লিবিয়ার নাম শুনলেই যে মানুষটার কথা আমাদের মাথায় আসে তার নাম হচ্ছে মোহাম্মদ আবু মিনিয়ার আল গাদ্দাফি। 1969 সাল থেকে 2011 সাল পর্যন্ত যিনি লিবিয়াকে শাসন করেছে। লিবিয়া হচ্ছে সেই দেশ নোবডি ওয়াজ হোমলেস। লিবিয়াতে একজন মানুষ ঘর ছাড়া ছিল না। Everybody had either home or flat. Education in Libya was free from kindergarten to college. If a Libyan wanted to study abroad, the government paid for education. They made their own medicine. They gave free medical attention to all citizens. একজন নাগরিক সে যদি এমন অসুস্থতায় পড়ে যায় যে চিকিৎসা লিবিয়াতে নাই, লিবিয়ান সরকার নিজ দায়িত্বে অন্য বিশ্বে তাকে পাঠাতেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করতেন। From oil money, every Libyan got his stipend every year. Libyan had no debts. Everything in his country was paid for. এই মুয়াম্মার আল গাদ্দাফি তিনি চেয়েছিলেন আফ্রিকান দেশগুলোকে একত্রিত করে কিংডমস অফ আফ্রিকা তিনি এটা গঠন করবেন। এবং এই কিংডমস অফ আফ্রিকা যদি মুয়াম্মার আল গাদ্দাফি তিনি গঠন করতে পারতেন, পৃথিবীর বুকে সবচেয়ে ধনী এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হতো আজকের আফ্রিকা। আফ্রিকা, they have everything. They have natural resources including gold, diamonds, materials, everything. Without Africa, the economy of the world will collapse. এই জন্য একটা প্রবাদ আছে, Allah has created heavens and the Africa. এই সরকার গাদ্দাফি তিনি যখন চেয়েছিলেন আফ্রিকান দেশগুলোকে এক করবেন, আমেরিকার মাথা ব্যথা শুরু হয়েছে এবং গাদ্দাফিকে তারা হত্যা করেছে।